হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব আপনারা সকলে ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি পড়ব সারদা মায়ের সম্বন্ধে। তো আগের পর্বে আমি যতটা পড়েছি তার পরের থেকে পড়ছি, তো সাথে থাকুন। জয়রাম বাটির রাঁধুনি ব্রাহ্মণী রাতে কুকুর ছুঁয়ে এসে স্নান করতে চাইলে শ্রীমা বলেন হাত পা ধুয়ে গঙ্গা জলে পবিত্র হওয়ার জন্য, কিন্তু সে মানতে রাজি নয়। তখন শ্রীমা তাকে বলেন, তবে আমার স্পর্শ করো। বিশেষত ব্রাহ্মণরা একসময় অন্ধ কুসংস্কার ও আচার বিচারকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মের সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন। শ্রীমাও এই সকল অশাস্ত্রীয় কুসংস্কার ও আচার বিচারে বিরোধিতা করে এ যুগের নারীদের নতুন পথ দেখালেন। শ্রীমা সারদা দেবী নারীদের রাজনৈতিক স্বাধীনতা প্রদানের পক্ষপাতী ছিলেন। উপনিষদের যুগ থেকে দেখা যায় নারীরা দেশ শাসনের কাজে অংশ নিতেন। বহু মহিষী নারীর প্রতি মৃত্যুর পর নিজের যোগ্যতায় দেশ পরিচালনার কাজ করেছেন। কিন্তু একটা সময় পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের ক্ষমতায়নের ফলে নারীরা গৃহবন্দী হয়ে পড়ে। তারা পরজীবী রূপে জীবন ধারণ করতে বাধ্য হয়। কিন্তু শ্রীমা সারদা দেবী নারীদের হাতে রাজনৈতিক ক্ষমতা দানের পক্ষপাতী ছিলেন। এক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত হল ভগিনী নিবেদিতাকে রাজনৈতিক স্বাধীনতা প্রদান। স্বামীজির দেহত্যাগের পর নিবেদিতা ভাবলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়বেন, কারণ নিবেদিতা স্বামীজির কাছে সবসময় শুনতেন। স্বামীজির দেহত্যাগের পর নিবেদিতা ভাবলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়বেন, কারণ নিবেদিতা স্বামীজির কাছে সবসময় শুনতেন এদেশের উন্নতির জন্য সর্বাগ্রে প্রয়োজন দেশটির স্বাধীন লাভ। কিন্তু রামকৃষ্ণ মিশন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এখান থেকে রাজনৈতিক কাজ করলে মিশনের ওপর প্রভাব পড়বে, এমনকি ইংরেজ সরকার মিশন বন্ধ করে দিতে পারে। তাই নিবেদিতা দেশের স্বাধীনতা লাভের জন্য মিশনের সঙ্গে প্রশাসনিক সম্পর্ক ছিন্ন করলেও বরাবরই রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক ছিল। নিবেদিতার এই কাজে শ্রীমা সারদা দেবী কখনো বাধা দেননি। আমরা সকলে জানি নিবেদিতা শ্রীমাকে কীরূপ দৃষ্টিতে দেখতেন। শ্রীমা চাইলে নিবেদিতাকে এই কাজে বাধা দিতে পারতেন এবং নিবেদিতা তা মেনে নিত, কিন্তু নিবেদিতাকে তিনি রাজনৈতিক স্বাধীনতা পূর্ণ মাত্রা দিয়েছিলেন। বিশেষত স্বামীজির দেহত্যাগের পর নিবেদিতা শ্রীমাকে আরও বেশি করে আঁকড়ে ধরেছিলেন। তিনি শ্রীমায়ের কাছে ছোট খুকির মতো এসে থাকতেন। এই সময় তার সান্নিধ্যে নিবেদিতা মনে শান্তি পেতেন। 1909 সালে 21শে জুলাই নিবেদিতার এক পত্রে লেখেন, সব দলগুলোর ঐক্যবদ্ধ হয়ে বলছে রামকৃষ্ণ বিবেকানন্দের কাছ থেকে নতুন প্রেরণা আসছে। কারাগার থেকে মুক্তি হয়ে দলে দলে সকলে শ্রীমাকে প্রণাম করে যাচ্ছে। শ্রীমা বলেন, ছেলেরা কি নির্ভীক? দেশের মধ্যে কি পরিবর্তন এসেছে? সকলে বলছে তার স্বামীজির শিষ্য। শ্রীমা সারদা দেবী প্রত্যক্ষ স্বাধীনতা সংগ্রাম করেননি ঠিকই, কিন্তু তার অনুপ্রেরণা আশীর্বাদ বহু নারী স্বাধীনতা সংগ্রামী পেয়েছেন। 1908 সালে 2রা মে রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাসের অভিযোগে ঋষি অরবিন্দকে বন্দী করা হয়। তার স্ত্রী মৃণালিনী দেবী তখন খুব ভেঙে পড়েন। তখন সুধরা দেবী তাকে শ্রীমায়ের কাছে নিয়ে আসেন। মা তাকে মানসিক শান্তির জন্য কথামৃত ও ধর্মীয় পুস্তক পড়ার পরামর্শ দেন। বলা বাহুল্য, মায়ের স্নেহ থেকে শ্রী অরবিন্দ পত্নী অনেকটা শোক সামাল দিতে পেরেছিলেন। শ্রী অরবিন্দ জেল থেকে ছাড়া পেয়ে বিপ্লবী রামচন্দ্র মজুমদারের সঙ্গে শ্রীমাকে প্রণাম করতে আসেন। শ্রীমা তাকে দেখে বলেছিলেন, এইটুকু মানুষ, একই গভর্নমেন্টের এত ভয়? পরে তিনি বলেন, আমার বীর ছেলে। শ্রী অরবিন্দ ঘোষ পণ্ডিচেরি যাওয়ার পর তার স্ত্রী মৃণালিনী দেবী গভীরভাবে মাকে আঁকড়ে ধরেন। শ্রীমা তাকে খুব স্নেহ করতেন। মায়ের কাছে দীক্ষা নেওয়ার অনুমতি চেয়ে মৃণালিনী দেবী পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দকে চিঠি লেখেন। উত্তরে শ্রী অরবিন্দ বলেছিলেন, দেবব্রত বসুর বোন সুধরা দেবী বিপ্লবীর কাছে সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিপ্লবীদের কাজে সাহায্য করতেন।
সুধীরা দেবীও মায়ের খুব স্নেহের ছিলেন এবং তাকে দীক্ষা দিয়েছিলেন। সব কিছু জেনে শ্রীমা তার রাজনৈতিক কাজে কখনো বাধা দেননি, তাকে রাজনৈতিক স্বাধীনতা দিয়েছিলেন। তিনি পরে নিবেদিতা বিদ্যালয়ে শিক্ষিকা হয়েছিলেন। মা শারদা নারীদের মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দিতেন। তিনি শ্রীরামকৃষ্ণের বিখ্যাত উক্তি যত মত তত পথ, এই আদর্শ নারীদের উদ্বুদ্ধ করতেন। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের মতো প্রকাশের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হতো না। শ্রীমা সারদা দেবী সকলের মত প্রকাশের ওপর গুরুত্ব দিতেন। তিনি মনে করতেন সংসার জীবনের সুখের জন্য নারীদের মতামতের ওপর গুরুত্ব দেওয়া উচিত। ভক্ত ক্ষীরোদবালা রায় তার এক আত্মীয় ডাক্তার প্রমোদ মিত্রকে শ্রীমায়ের কাছে নিয়ে আসেন। তিনি মায়ের অনুরোধে এক রোগীকে দেখেন। একটু পরে মা সকলকে প্রসাদ দিলেও তাকে দেননি। তখন ডাক্তার প্রমোদ মিত্র কারণ জিজ্ঞাসা করলে শ্রীমা বলেন, তুমি যে বাছা ব্রাহ্ম, তুমি ইচ্ছা করে না নিলে তা কী করে দিই? কারণ শ্রীমা সারদা ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করতেন না। অন্য একটি ঘটনা উল্লেখ করা যায়। পাগলি মামির যুগে নলিনী দেবী ওহি নকুল সম্পর্ক। পাগলি মামির মেয়ে রাধুর বাড়িতে তত্ত্ব পাঠাতে হয়। শ্রীমা জানতেন রাধুর বাড়িতে তত্ত্বে পাঠানো নিয়ে নলিনীদি একটি ঝামেলা পাকাবে, তাই শ্রীমা ফর্দ তৈরি করে নলিনীদিকে দেখালেন। নলিনীদি এই কাজের গুরুত্ব পেয়ে খুশি হয়ে বলেন, ওতে কি করে হবে পিসিমা, ওরা যেমনই ব্যবহার করুক, আর রাধিটাকে একটা পাগল, জ্ঞানগম্য কিছুই নেই, কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে, তুমি একটা ছোট নজর দেখাতে যাবে না পিসিমা, তুমি তোমার মতন করে যাও। শ্রীমা বললেন, যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি, একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হতে চলতে হয়। মত প্রকাশের স্বাধীনতা শুধু সংসার জীবনে নয়, সঙ্গ জীবন, সামাজিক জীবন সহ সকল ক্ষেত্রে শান্তি এনে দিতে পারে, যা বর্তমান যুগে সমান প্রযোজ্য। নারীদের আত্মসম্মানের রক্ষার জন্য শ্রীমা সবসময় সচেষ্ট ছিলেন। নারীদের উপর অত্যাচার তিনি সহ্য করতে পারতেন না। তিনি মনে করতেন নারীদের আত্মসম্মান রক্ষার অধিকার থাকা প্রয়োজন। 1919 সালে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে সংঘটিত হয়। এরপর দেশের ইংরেজদের অত্যাচার বীভৎস রূপ নেয়। বদনগঞ্জের শিক্ষক প্রবোধ কুমার চট্টোপাধ্যায় সত্যাগ্রহীদের ওপর নিদারুণ অত্যাচার কাহিনী শ্রীমাকে শোনালেন। পুলিশ সত্যাগ্রহীদের নিদারুণভাবে ধরে ধরে নিয়ে যাচ্ছে, মেয়েদেরকে রেহাই নেই, চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে। শ্রীমা সব শুনে বলেছিলেন, জানো ইংরেজদের পতনের দিন এগিয়ে এসেছে, দেরি নেই, 50 বছরের মধ্যে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যে নারী নির্যাতন চলছে সে রাজত্বের ধ্বংস দেরি নেই। একদা 2 মহিলাকে পুলিশ রাত্রে গ্রেপ্তার করে হাঁটিয়ে জমিদারির কাছারিতে নিয়ে রাখে। পরদিন ইন্দাস থানা হয়ে বাঁকুড়া থানায় হাজির করে, পরে নির্দোষ প্রমাণ হওয়ায় ছেড়ে দেওয়া হয়। শ্রীমা সে ঘটনাটি শুনে সেদিন ক্ষোভে ফেটে পড়েছিলেন। বলেছিলেন, এ কি কোম্পানির আদেশ, না পুলিশের কেরামতি? নিরপরাধ স্ত্রীলোকের ওপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনেননি। এই যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয়। আচ্ছা, এমন কোনো ব্যাটার ছেলে কি ছিল না যে 2 চড় দিয়ে মেয়ে দুইটিকে ছাড়িয়ে আনতে পারত? শ্রীমা তখনকার দিনে নারীদের অধিকার, নারী জাতির স্বাধীনতা নিয়ে কথা বলেছেন। তিনি নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন, যা ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপটে অসীম গুরুত্বপূর্ণ। যুগের পর যুগ নারীরা বেঁচে থাকার জন্য, সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য লড়াই করেছে। কিন্তু দুঃখের বিষয়, দেশের নারী জাতির সম্মান রক্ষায় আজও রাষ্ট্র ব্যর্থ, যা সমগ্র মানবজাতির ব্যর্থতা। ধর্ম মানুষকে সব থেকে বেশি পরাধীন করে রেখেছে।
তথাকথিত বেশিরভাগ ধর্মীয় প্রবক্তা অতি প্রাচীনকাল থেকে আদ্য অবধি ধর্মের নামে মানুষকে অন্ধ বিশ্বাস করতে শিক্ষা দিয়েছে। তারা নিজের স্বার্থে জাতিভেদ প্রথার ওপর বেশি গুরুত্বারোপ করেছেন, ব্যক্তি ও সমষ্টির বাক স্বাধীনতা হরণ করেছে। ধর্মযাজকরা যা বলেন তা মুখ বুজে পালন করতে হয় না, হয় সমাজচ্যুত করার ভয় দেখানো হয়, ধর্মের নামে পাপের ভয় দেখানো হয়, পুণ্যের লোভ দেখানো হয়, অর্থাৎ মানুষ বেশিরভাগ সময় ভয় বা লোভের ধর্ম পালন করে। শ্রীরামকৃষ্ণ ও মা সারদা দেবী ভয়ের জন্য ধর্ম পালনের করার প্রবণতা দূর করলেন। তারা নিজ নিজ ধর্ম পালনের সকলকে স্বাধীনতা দিলেন। শ্রীরামকৃষ্ণদেবকে বললেন, যত মত তত পথ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেভাবে ঈশ্বরের সাধনা করবে তাকে লাভ করতে পারবে। রাস্তা বিভিন্ন হতে পারে, কিন্তু গন্তব্যস্থল এক জায়গায়। শ্রীমা সারদা দেবী বলতেন, আমার শরৎ যেমন ছেলে, এই আজম দত্ত তেমনই ছেলে, অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলই তার সন্তান। তিনি জগৎ জননী, বিদেশি রমণী মার্গারেট উলিবুল, সিস্টার ক্রিস্টেন সহ দেশ বিদেশের সকলকে তিনি নিজ কন্যার মতো গ্রহণ করেছিলেন। তিনি লিখেছিলেন, চিরকালই আমি এক ভবঘুরে কত তীর্থ প্রার্থনা করেছি, কত বেদিতে মাথা ঠুকেছি, কত মন্দিরে পুজো দিয়েছি, তার ইয়ত্তা নেই। অগণিত তীর্থযাত্রীর মধ্যে স্মৃতি স্পষ্টতম হলে আমার কলকাতার যাত্রা। আমি দিনের পর দিন শ্রীরামকৃষ্ণের পত্নী সারদা দেবীর সান্নিধ্যে কাটিয়েছি। আমার তীর্থবাস মাসের পর মাস ছড়িয়ে যেত, যে সময় প্রতিটি পল অনুপলে সেই একজনের মধ্যে অনুভব করতাম এক গভীর আধ্যাত্মিক ঐশ্বর্য। তার জন্য আমার সেই তীর্থযাত্রা। তিনি অন্য এক জায়গায় দেখেছেন, প্রায় প্রতিদিন ভক্ত তীর্থযাত্রা আসতে তাকে প্রণাম নিবেদন করতেন। তারা কোনো সময় এলেন, কোথায় তাদের বাস, কি তাদের জাতি, বর্ণ, এসব ছিল তার কাছে অবান্তর। প্রাচ্য ও পাশ্চাত্য যেমন থেকেই আসুন, সকলেই যেন তার স্নেহস্নিগ্ধ স্বাগত আহ্বান। সবার তার সন্তান, মাতৃগর্ভজাত সকলেরই তার মাতৃহৃদয় ঢেকে রাখত সর্বোপরি পরম ভালোবাসায়। সমগ্র মনুষ্য সমাজ তার সংসার। স্বামী বিবেকানন্দকে ভয় ছিল সে যুগের ব্রাহ্মণ ঘরের শ্রীমা সারদা দেবী তার বিদেশি ভক্তদের কিভাবে গ্রহণ করবেন, কিন্তু শ্রীমা তাদের আপন করে নিয়েছিলেন। তার কাছে জাত বা ধর্ম বলে ছিল না, বড় ছিল মানব। স্বাভাবিকভাবে তার এই উদার মনোভাব তখনকার রক্ষণশীল সমাজে মেনে নিতে পারেননি, কিন্তু পাড়াগাঁয়ে ব্রাহ্মণ ঘরের গৃহবধূ শ্রীমা কখনো এইগুলোকে গ্রাহ্য করেননি। তিনি নারীদের স্বধর্ম পালনের অধিকার দিয়েছিলেন। তার এই মনোভাব ধর্মীয় ক্ষেত্রে 1 মাইল ফলক নির্মাণ করে গেছে, যে মাইল ফলকে আজও আমরা পৌঁছতে পারিনি, যা কিনা এই যুগের জন্য খুবই প্রয়োজন। মানুষ আজও ধর্মীয় পরাধীনতায় ভুগছে। ধর্মের নামে প্রতিদিন কোথাও না কোথাও রক্তক্ষয় হচ্ছে। ভয়ে ধর্মে পালন করতে বাধ্য হচ্ছে, হুজুগে পড়ে ধর্মীয় আন্দোলন করছে। কিন্তু কোনো ধর্মের অবতারণ কখনো বলেননি মন্দির মসজিদ নির্মাণ করার জন্য। শ্রীমা সারদা দেবী যথার্থ ধর্ম এই যুগের নারীদের সামনে তুলে ধরেছেন। সারদা দেবী এই যুগের মানুষকে চৈতন্য বা চেতনা প্রদান করার জন্য শ্রীরামকৃষ্ণের লীলাসঙ্গিনী রূপে আবির্ভূত হন। ভগবান যখন আবির্ভূত হন, তিনি সঙ্গে তার লীলাসঙ্গীদের নিয়ে আসেন শ্রীরামকৃষ্ণ তার লীলায় সহযোগিতার জন্য। শ্রীমা সারদা দেবীকে নিয়ে আসেন শ্রী শ্রী চণ্ডীতে রয়েছে, যা দেবীর সর্বভূতেষু চেতনভ অর্থাৎ যে দেবী সকল প্রাণীকে চেতনা প্রদান করে তাকে নমস্কার করি। দেবী ভগবতী কখনো কালী, কখনো শ্রী শ্রী চণ্ডী, কখনো সীতা, কখনো রাধার নানা রূপে আবির্ভূত হয়ে মানুষকে চেতনা প্রদান করে। বৈদিক যুগে বহু মনীষী নারী ছিলেন যারা শাস্ত্রচর্চা, পুজো পাঠন, ধর্মীয় শাস্ত্রের মাধ্যমে সাধিকার জীবনযাপন করেছেন। অনেক নারী নিজ যোগ্যতায় ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, কিন্তু কাল বেশি সনাতন ধর্মের সার্বলৌকিক সর্বদর্শিক স্বরূপ নষ্ট করে দিয়েছেন।
ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।